ওই ডক্টর ইউনূসের আশেপাশে আমরা দেখেছি কিছু আওয়ামী ফ্যাসিবাদ এবং দূষরদের আচরণ। আপনাদের দায়িত্ব কারোকে করিডোর দেওয়ার দায়িত্ব নয়, কাউকে পুনর্বাসন করার দায়িত্ব নয়। আপনাদের দায়িত্ব ছিল এদেশের মানুষ দীর্ঘ আন্দোলন সংগ্রামে তারা তাদের ভোট অধিকার প্রয়োগের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য তারা রাজপথে জীবন দিয়েছে, তারা ভোগ্যত্ব বরণ করেছে। আজকে আমরা দেখেছি সেই একই কায়দায় ওই ডক্টর ইউনূসের আশেপাশে আমরা দেখেছি কিছু আওয়ামী ফ্যাসিবাদ এবং দূষরদের আচরণ। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে ওই হান্নান মাসুদ এই এক সমন্বয়কের মায়ের কাণ্ডকৃত্য দেখেছেন আপনারা। সেই দিন আমরা এই জন্য গণঅভ্যুত্থান ঘটি নেই, সেই দিন ওই মহিলাটা যেভাবে একটা পুরুষকে থাপ্পড় মেরেছে এবং সেই ক্ষমতার অপব্যবহার করেছে। আপনারা কি বুঝাতে চাচ্ছেন? আপনারা সতর্ক হয়ে যান। ওই হান্নান মাসুদ বা এনসিপি যারাই আপনারা নতুন দল গঠন করেছেন, নাগরিক পার্টি গঠন করেছেন, বা অনেকে 5ই আগস্টের পর আরো কিছু অতিথি পাখির আবির্ভাব হয়েছে, নতুন দলের পুনর্বাসন হচ্ছে। আপনারা জনগণের আগে ম্যান্ডেট নিয়ে আপনারা রাজনীতি করতে আসুন। আপনাদেরকে লুটপাট করার জন্য, আপনারা নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য আপনাদেরকে কেউ জনগণ প্রায়োরিটি দেয় নেই। অতএব আপনারা জনগণকে বোকা বানাবেন না। জনগণকে বোকা বানিয়েছিলেন এই প্রতিটা বিগত সরকারের ওই শেখ হাসিনা উন্নয়নের ডাক ডোল বাজে এদেশের মানুষের কষ্টার্জিত অর্থ বিদেশে তারা অট্টালিকা বানিয়েছে। আজকে সেই কোথায় ওই শেখ হাসিনা তার দোষরদের যে দাম্ভিকতা, তারা যে এদেশের মানুষের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করে পর্বত বাড়িয়েছে, আজকে সেই টাকা ফেরত আনার জন্য আমাদের মূল দাবি ছিল। শেয়ার বাজার থেকে লুণ্ঠন করেছে হাজার কোটি টাকা, এদেশে আর্থিক প্রতিষ্ঠান থেকে লুপাট করেছে এবং সেই লুপাটের টাকা আপনারা ফেরত এনে এদেশে ট্যাক্সই উন্নয়নের কাজে লাগান। আমরা আপনাদের কোনো কথা শুনতে চাই না। আমরা চাই জনগণের অধিকার আদায়, জনগণের অধিকার সংরক্ষণ এবং জনগণের দাবি আদায়ের লক্ষ্যে আমরা একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, যেই নির্বাচন হবে জনগণ তাদের ম্যান্ডেট দিতে, জনগণের সমর্থিত এবং জনগণের কল্যাণমুখী রাজনীতি পুনর্বাসন করবে। আমরা এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ।